من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله الكبرياء في السماوات والأرض وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني في شيء منها أدخلته النار ولا أبالي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের প্রিয় বান্দারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের উম্মত, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। সুযোগ্য ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহকারে ইশার নামাজ জামাতে আদায় করার পর কোরআন ও সুন্নাহর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্য জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালা বুজুর্গদিন সালেহিনদেরকে এখানে বসে খোদার ঘরে সময় দেওয়া তৌফিক দান করেছেন, শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। মানুষ ইবাদত বন্দেগী যাই কিছু করে কার ইশারায় করে? একমাত্র শুধুমাত্র আল্লাহর তৌফিকেই করে। কথা কোন ঠিক কিনা? মানুষ একটা কদমও নাড়াইতে পারবে না আল্লাহর ইশারা ছাড়া। ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত যা করে সব কার জন্য করি? আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি লিল্লাহে তাআলা, রোজা রাখি লিল্লাহে তাআলা, হজ করি লিল্লাহে তাআলা, যাকাত দেই লিল্লাহে তাআলা। আমরা জান্নাতের জন্য এগুলো করি না, করি কার জন্য? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে জান্নাত দিলে আলহামদুলিল্লাহ, আর খুশি হয়ে যদি না দেয় এটা ওনার ব্যাপার। তবে গোলামি করে ওনাকে খুশি করার জন্য, জান্নাত জাহান্নামের জন্য নয়। কথা কোন ঠিক কিনা? আজকে এই ওয়েদার খারাপ, বৃষ্টি বাদলের মৌসুম, বৃষ্টি হচ্ছে, এর মধ্যেও পবিত্র জুমার দিনে, এই জুমার বরকতময় রজনীতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা কোরআন ও সুন্নাহ থেকে। এমনিও তো জুমার টাইমে যোগ্য খতিবরা বয়ান তো করেনি, তারপরেও ইসলাম তো ১৫০০ বছরের পুরাতন, এটা বারবার শুনতে হয়। কথা ঠিক কিনা? বারবার শুনতে হয়। ইজা তাকাররারাল কালাম আলাস সামা তাকাররারা ফিল কলবে। নবী কয় বারবার কথা যখন কানে বাড়ি খায়, হঠাৎ কথা হৃদয়ে লেগে যায়। ঠিক কিনা? কথা যখন বারবার কানে বাড়ি খায়, হঠাৎ কথা হৃদয়ে লেগে যায়। কথা ঠিক কিনা? ইসলাম তো আর গতকালকের ধর্ম না, ইসলাম তো আর ৫ বছর আগের ধর্ম না, ইসলাম ১৫০০ বছরের পুরাতন ধর্ম। কথা ঠিক কিনা? এখানে কোরআন হাদিসের যে কোনো সাইড থেকে আপনি আলোচনা করেন, সবই পুরাতন, নতুন কিছু নাই। কথা ঠিক কিনা? তারপরেও শুনতে হবে। প্রতিদিন ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে পড়তেছে ডেইলি এই সূরা দিয়ে নামাজ শুরু। আমরা কি কোনোদিন বলেছিলাম হুজুর আরেকটা সূরা দিয়ে আরম্ভ করেন? এখন আর ওইটা ভালো লাগে না, বলছিলাম কোনোদিন? ওই একই সূরা পড়তেছে, প্রতিদিন পড়তেছে আল্লাহর কোরআন থেকে, মনে হয় যেন নতুন করেই শুনতেছি। এটাই হলো কোরআনের মুআজিজা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআন, কোরআন ও হাবলুল্লাহিল মাতিন। কোরআন এটা আল্লাহর মজবুত রশ্মি, এটা কোনোদিন পুরাতন হয় না। কি হয় না? লা ইয়াখলুকু আন কাসরাতির রদ্দে। কবির কবিতা বারবার শুনলে আর ভালো লাগে না, গদ্যকারের গল্প ২ বার শুনলে শুনছি আর কোস না, এটা বহু শুনছি। গান, বাংলা গান হন, ইংরেজি গান হন, হিন্দি গান হন, শুনতে শুনতে করে বন্ধ করে গান আর মজা লাগে না, নতুন গান দে। কিন্তু আল্লাহর কোরআন এটা লা ইয়াখলুকু আন কাসরাতির রদ্দে। নবী বলেন যতই পড়ো এটা কোনোদিন পুরাতন হবে না। আল্লাহু আকবার। এটা মনে হবে এই যে ৮০ বছর পর্যন্ত নামাজ পড়তেছি, আর নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মনে হয় যেন কোরআন নতুন করে আকাশ থেকে নাজিল হচ্ছে। তখন ঠিক কিনা? শুনতেই মন চায়। এটাই ইসলাম, যদিও যথেষ্ট পুরাতন, তারপরে এটাই বারবার রিপ্লাই করতে হবে, বারবার শুনতে হবে। কথা যখন বারবার কানে বাড়ি খাবে, কোনো একদিন কাহারো কথা হৃদয়ে লেগে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে। একই ওয়াজ, একই বিষয়বস্তুর উপরে 10 জন বক্তার থেকে, 10 জন আলেমের থেকে আলোচনা শুনছেন, 9 জনেরটা দিল গলে নাই, মন নরম হয় নাই। আরেকবার আরেক কাহারো থেকে, এক আলাবোলা বন্দার থেকে শুনে দিল নরম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা হইতে পারে, এটা অসম্ভব কিছু, এটা হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আনছেন তার ঘরে, নামাজ পড়ছি, বাসায় চলে যাব, ঠিক আছে দোস্ত, আল্লাহর ঘরটা এত দামি। নবী বলেন মাছ পানি পায় যেরকম শান্তি পায়, ইমানদার মসজিদ পায়া এমন শান্তি পায়, ঠিক কিনা? মাছ মুসলমান যত আদর করে রাখেন না কেন, পানির বাহিরে এটা ছটপট ছটপট করে লেজ নাড়তে থাকবে, তার ভালো লাগে না। পানিতে ছেড়ে দিলে আস্তে করে সে শান্তি। পাখি স্বর্ণের খাঁচার মধ্যে রাইখা দুধ দিছেন, কলা দিছেন, কত কিছু দিছেন, তারপরে পিঞ্জরার মুখ দিয়ে শুধু মুখ বের করে। মালিক ডাক দেখো, পাখি 40 টাকা আলি সবরি কলা নিজে খাই না, তোরে খাওয়াই। 100 টাকা কেজির দুধ নিজে না খাইয়া তোরে খাওয়াই। এরপরেও তোর এই খাঁচার ভিতরে মনে শান্তি নাই, শুধু বাইরে যাইতেছিস, কারণটা কি? পাখি ডাক দেখো, মালিক এই স্বর্ণের পিঞ্জারা আমার লাগতো না, পিঞ্জারের গেটটা খুলে দাও, আমার বাগানে যাইতে দাও, আমি বাগানে যাই, অরণ্য ভূমিতে যাই, ওইটাই আমার না খায়া থাকলেও শান্তি। কথা ঠিক কিনা? মুসলমানের জন্য মসজিদ না খায়া থাকলেও শান্তি। কথা ঠিক কিনা? মাছ পানি পায় যেরকম শান্তি পায়, নবী বলেন আমার উম্মত ইমানদারেরা মসজিদ পায়া তেমনি শান্তি পায়। আর মুনাফিক, আল্লাহু আকবার, অশান্তি। হুজুর 1 মিনিট বেশি যাও, নামাজ শুরু করেন না কেন? হ্যাঁ, হুজুরে ধমক মারছে, বেগম রে ডরায়া বিড়ালের মতো থাকে বাসায়, বেগম রে কোনোদিন শক্ত করে কথা কয় না, আর নবীর ওয়ারিস এই ধমক দিয়ে কথা কয়। কথা ঠিক কিনা? অথচ পয়গম্বরের ওয়ারিস, একটা নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, হেরে এসে ডাক দেয় কথা, কারণ জানা যে এই মূলবিত কথাটার এটার ফেরত দিব না, এটার উল্টা কোনো প্রতি উত্তর দিব না, নরম মানুষ, এই নিয়ে এসে মনে জালটা ডালে। কিন্তু জাল কিন্তু তুলে দিছে বুড়ি, বুড়ি কিন্তু করে জাল তুলে দিছে, ওইনে কিন্তু কথা কয় না, হুজুরের লাগাইছে। হুজুর হ্যাঁ 1 মিনিট বেশি হয়ে গেছে, 8:31 বাজে, আপনি কই থাকেন? হ্যাঁ, পরের গড়ে খান আর মসজিদে ঘুমান, টাইমের খবর থাকে না, 1 মিনিট আগে এসে বসে থাকবেন। আল্লাহু আকবার। আর একবার হুজুর এই নামাজে কি ঘুমায় পড়েন, সুবহানাল্লাহ তেলাওয়াত কয়বার কইছেন আজকে? আমি তো 19 বার কইছি, তারপর তো আপনি তো রুকুতে উঠেন না, করেন ঘুমায় পড়ছিলেন? বলে 19 বার কইছে, হুজুরে কয়বার কইছে? সর্বোচ্চ 7 বারে বসে, সে 19 বার পরে বলছে, সে বিরক্ত, হুজুর এতবার সুবহান রাব্বিল আলা কেন বলবেন? এগুলো করা যাবে না দোস্ত, এগুলো বলা যাবে না। আল্লাহর ঘর যতক্ষণ তেলাওয়াত চলতে থাকবে, যত লম্বা কেরাত দিবে, তুলুল কিয়াম, রাসূল বলেছেন তুলুল কিয়াম আফজালু মিন কাসরাতির রুকু, বেশি রুকু বেশি সিজদাতে নামাজ পড়ার থেকে লম্বা লম্বা সিজদা দিয়ে অল্প কয়েক রাকাত পড়লে সওয়াব বেশি। এরকম সুবহানাল্লাহ, ইতমিনানের সাথে লম্বা লম্বা কেরাত দিয়া নামাজ পড়া সওয়াব। যে আল্লাহ তাআলা এখানে আনছে, এই জন্য খুশি না বেজার? খুশি। আনছে কে? আল্লাহ, আমরা আসি নাই। এই কথাটা সব সময় বিশ্বাস করতে হবে। এনেছেন কে? আল্লাহ। আল্লাহ, আমরা আসি নাই, আমরা আসছি। আমি করি, আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ি, মসজিদে টাকা দেই, মাদ্রাসা টাকা দেই, মসজিদ নির্মাণ করছি, এই করছি, রাস্তা করছি, ঘাট করছি, দেশে করছি, বিদেশে করছি, রাষ্ট্রের জন্য করতেছি। এগুলো আমি করি নাই, আমি গোলাম রে দিয়ে আল্লাহ করাইছি। আমি গোলাম রে দিয়ে কে করাইছে? আল্লাহ। এখানেই আমি শব্দটা মুসলমানের নয়। আল্লাহু আকবার। এটা হলো আরেকজন ভদ্রলোকের, উনি আমার শত্রু, উনি এগুলো আমাকে শেখায়। আমাকে বলতে হবে আল্লাহ আমি বন্দাকে তুমি করাইছো বলে আমি করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অহংকার এটা আমার জন্যই মানায়, আসমানেও মানায়, জমিনেও মানায়, তোমার জন্য মানায় না। ওয়ালাহুল কিবরিয়া, বরাত্ত কার জন্য? লাহু, তার জন্য, আল্লাহর জন্য। কোথায়? ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানেও বরাত্ত তার, জমিনেও বরাত্ত তার। এই জমিনে মানুষ বরাত্ত দেখাবে না, আসমানের ফেরেশতারা বরাত্ত দেখাবে না, বরাত্ত দেখাবে কে?
আল্লাহ। আপনি কতটুক বড়, কতটুক শক্তির মালিক? হযরত জিবরাইল আলাইহিস সালামের নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে, আজরাইলকে দেখি না কোনোদিন, কত বড়? কয়, হুজুর কি বলবো আপনাকে, কত বড় মানে 7 সমুদ্রের পানি তার মাথার তাল্লার মাঝে ঢেলে দিলে সর্ষের তেল আমরা যেভাবে তেল তাল্লায় দেই, একটু সাইডে ফাইডে পড়ে না, সবটা তাল্লায় চুষে ফেলে গরম তালু। 7 সমুদ্রের পানি হযরতে আজরাইলের মাথার তাল্লায় চুষে ফেলবে, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এবার তুমি আন্দাজ করো আজরাইল কত বড়, এত বড় ফেরেশতা আজরাইল। জিবরাইল রে, তুই তো দেখি দাহিয়া কালবির সুরত ধরে আমার কাছে আসিস, তোর আসল আকৃতিটা দেখাইলি না। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাকা দান করছে। এই 2টা পাকা মেলানোর জায়গায় আসমান জমিনের মাঝখানে নাই। 2টা ডানা দিয়া মেললে একটু উড়াল দিব, এই জায়গায় জমিনে পাইলাম না। ধরে আল্লাহু আকবার, আমি এত বড়, আমি এত বড়। আল্লাহু আকবার। তোর বয়স কত? হুজুর আমি কি বলবো বয়স কত? আকাশে একটা তারকা উঠতো কত বছর? 70,000 বছর পরে পরে আকাশে একটা তারকা আগে উঠতো। এই তারকাকে আমি 72,000 বার উঠতে দেখছি। এখন তুই হিসাব কর আমার বয়স কত। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল রে, তোর বয়স কত? হুজুর এটার হিসাব আপনি করেন, আমার বয়স কত আমি নিজেও জানি না। আকাশে একটা তারকা 70,000 বছর পরে পরে উঠতো, এটাকে আমি 72,000 বার উঠতে দেখেছি। এবার আপনি হিসাব মিলাই এলেন, আমার বয়স কত হবে? আল্লাহর হাবিব কই, তুই যেমনে কইলি মনে হয় যেন আমি অবাক হয়ে যাবো। আচ্ছা তুই আকাশের ওই তারকাকে এখন উঠতে দেখোস? এটা আগে উঠতো, এখন উঠে না। ওই তারকাটা আমি রহমতুল্লিল আলামিনের ছিলাম। তুই মায়ের বার এসছে, মায়ের সাথে মামুর বাড়ির গল্প করস বেটা। ওই তারকা আমি ছিলাম, জমিনে পাঠানোর পরে এখন আর আকাশে উঠি না। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য বরাত্ত কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেন অহংকার আমার পরনের চাদর। রেদা মানে দুপাট্টা চাদর, শীতের দিনে শাল পরি না, এটা আরবিতে বলে রেদা। আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, বরাত্ত আমার গায়ের চাদর। ওয়াল আজমাতু এজারি, এবং অহংকার আমার পরনের কাপড়। পরনের কাপড় একটা, গায়ের চাদর আরেকটা। পরে হলো কোমরের নিচে পরে কি পরে? লুঙ্গি পরে, পাজামা পরে, সেলোয়ার পরে, দুপাট্টা পরে, পরে কিনা? পরে যেটা নিচে, কোমরের নিচে যেটা পরে, এটার আরবিতে কয় এজার। এটাকে আরবিতে কি বলে? এজার বলে। আর শরীরের মধ্যে যেটা পরে শীতের দিনে, চাদর হোক, শাল হোক, কম্বল হোক, এটাকে আরবিতে বলে রেদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়াউ রিদাই, বড়ত্ব, বড়ত্ব এটা হলো আমার গায়ের চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর অহংকার আমার পরনের কাপড়। দুইটা আমার, দুইটাই আমার, এটা আর কাহারও না। ফামান নাযানি ফি শাইইন মিনহা, আমার এই 2 কাপড়ের যে কোনো কাপড় নিয়ে যেই টানাটানি করবে, আদখালতু ফিন নার ওয়ালা উবালি, ডাইরেক্ট জাহান্নাম, তাতে আমি পরোয়া করি না। আল্লাহু আকবার। কে বলে? আল্লাহ। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কথা, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন যে অহংকার গায়ের চাদর, বরাত্ত পরনের কাপড়। এটাও আমি আল্লাহর কাপড়, এটাও আমার, একটা নিচে পরি একটা উপরে পরি। কুদরতের মালিকের 2টা কাপড়ের সাথে তার অহংকার আর বরত্বকে তুলনা করে বলছেন এই 2টার যে কোনো একটা টানাটানি করবা, সোজা জাহান্নাম, এতে আমি পরোয়া করব। এই জন্য এগুলো করা যাবে না, বরাত্ব করা যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সর্দার, সমস্ত ওলিদের বেলায়েত তার ভিতরে, নবীদের নবুয়ত তার ভিতরে, ইমামদের ইমামতি তার ভিতরে, বুজুর্গদের বুজুর্গি তার ভিতরে, মারেফতের যত দুনিয়ার যত মারেফত, সমস্ত মারেফতের খজিনা রাহমাতুল্লিল আলামিনের ভিতরে। এরপরে যদি মানুষ জিজ্ঞাসা করতো মানান তা আপনাকে, আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি কে? আমি আল্লাহর দাস। আব্দুল্লাহ মানে কি? খোদার দাস, গোলাম। ধরে আল্লাহু আকবার। এই গোলাম পরিচয়টা আগে দিতেন, এরপরে বলতেন হ্যাঁ আরেকটা পরিচয় আছে, এটা হলো ও রাসূল, আমি তার রাসূলও বটে। আমি তার কি বটে? রাসূলও বটে। কিন্তু এই পরিচয়টা আগে দিত না। আগে দিত কোনটা? আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর দাস, আমি তার গোলাম। এবং আরেকটা পরিচয় আছে, সেটা হলো আমি তার রাসূলও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুহু আব্দুল্লাহ বা রাসূলুল্লাহ ওয়া আব্দুল্লাহ, এটা বলে নাই যে আমি আল্লাহর রাসূল এবং তার গোলাম, এটা বলে নাই। কি বলছে? আমি তার গোলাম এবং রাসূল। গোলামের পরিচয় কি?
আগে গোলাপের পরিচয় কি আগে। নবী সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আমি কিভাবে কালমা পড়ে মুসলমান হব, আমি কিভাবে কালমা পড়ে মুসলমান হব? রাসূল শিখাইছে, তুমি বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি বলবা আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং তার রাসূল। গোলাম আগে, রাসূল হলো কি পরে। রাসূল এটা অনেক উঁচা একটা মাকামের নাম, কিন্তু এই পরিচয় রাসূল আগে দেয় নাই। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ মহান যিনি তার গোলামকে রাত্রে ভ্রমণ করাইছে, মেরাজ করাইছে। আসরা বিআবদিহি বলছে, আসরা বিরাসূলিহি বলে নাই, আসরা বিমুহাম্মাদি বলে নাই, আসরা বিনবিহি বলে নাই, আসরা বিআবদিহি বলছে। ওই আল্লাহ মহান যিনি তার দাসকে, তার গোলামকে রাত্রে বেলা মেরাজ করায়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়া একবার সিদরাতুল মুনতাহা হইয়া তার বাড়িতে নিয়ে গল্প কইরা জান্নাত জাহান্নাম দেখায়া ফজরের আগে আবার মক্কায় পৌঁছা দিয়ে গেছে। ওই ভদ্রলোকের নাম কি? উনি আল্লাহর একজন গোলাম। উনি আল্লাহর একজন কি গোলাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি গর্ব করি আল্লাহর গোলাম পরিচয় দিয়া। এই জন্য দোস্ত আহবাব, যে পুষ্টেই থাকি না কেন, জগতের বড় বড় পুষ্টের মালিক আমি, অথবা আমি বড় জিকিরকারী, আমি সেই 25 বছর ধরে চরমনায় যাই, আমার সবক লাস্টেরটা চলতেছে, আমি কত উপরে চলে আসছি, আমার সাথে কি নতুন যারা গেছে চরমনায় আমার সাথে লাগবে, বাঁচবে, আমার সাথে কি যায়? খবরদার, এগুলো করা যাবে না। আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আর হেতে তো আলাম তারা সূরাটাও ঠিক নাই, আলহামদুলিল্লাহ 13টা ভুল, হে কি আমার সাথে যায়? কল্পনাও করা যাবে না, এগুলো কল্পনাও করা যাবে না। অহংকার শেষ, ধ্বংস করে দেবে সব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। আল্লাহ, আমি নবী তোমার কাছে অহংকারের বাতাস থেকে মুক্তি চাই। অহংকারের বাতাস যেন আমার ভিতরে না ঢুকে। ফাম হাওয়া, কয় যে হাওয়া দিতেছে রে, হাওয়া দিতে না ফাম দিতেছে, ভুলাইতেছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ ওই হাওয়ার থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। হাওয়ায় যেন আমারে না ধরে, ফাম যেন আমারে না ধরে, আমার যেন ফুলানি রোগে না ধরে। আমি অহংকার হতে চাই না। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসে কাবীরা। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ তুমি আমাকে করো ফি আইনি সগীরা, আমার চোখে ছোট, আমাকে আমার চোখে ছোট বানাও, ওয়া ফি আইনিন নাসে কাবীরা, মানুষের চোখে আমাকে বড় বানাইও। আল্লাহু আকবার। মানুষ আমাকে রহমতুল লিল আলামিন কয়ে গর্ব করে করুক, মানুষ আমাকে বিশ্বনবী কয়ে গর্ব করবে করুক, কিন্তু এই গর্ব আমার ভিতরে যেন না ঢুকে। আমি তোমার একজন গোলাম। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে ফি আইনি, আমার চোখে আমাকে বানাও, সগীর মানে ছোট, আমাকে আমার চোখে ছোট বানাও, ওয়া ফি আইনিন নাসে কাবীরা, মানুষের চোখে বড় বানাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেররা দেখলে অনেক দূর থেকে ভয়ে আতঙ্কিত হয়ে যেত। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা রব ছিল, এই রবের কারণে তরবারি নিয়ে আসছে মারার জন্য। তরবারি তো হাত থেকে কাঁপতে কাঁপতে পড়েই গেছে, আর পায়ের মাঝে পরে কালমা করে মুসলমান হয়ে গেছে, কিন্তু কোনো অহংকার ছিল না একদম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জুতাটি ছিঁড়ে গেলে নিজের হাতে সেলাই করতাম। যখন আমি দেখতাম আমার আয়েশা, যখন আমি দেখতাম খাদিজা তরকারি করে, আমি তরকারি করতাম। আমি গাভীর দুধ দুয়াইতাম, আমি তরকারির তলে জাল দিতাম, আমি ফ্যামিলির কাজে সহযোগিতা করতাম, উড়ান ঝাড়ু দিতাম, বিছনা চাদর ঝাড়ু দিতাম, ফ্যামিলির কাজে সহযোগিতা করতাম। আল্লাহু আকবার। ও দুনিয়া দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিন এগুলো করতেন, আমাদেরকে শিখাইতেন। এগুলো আমাদের জন্য বড় আদর্শ। এই জন্য যে লাইনেই চলো না কেন, দুনিয়ার লাইনে বড় হও, দিনের লাইনে বড়, যে লাইনে বড় হও না কেন, অহংকার অহমিকার জায়গা নাই। আসমান থেকে জমিনে ফিক্কে মারতে খোদার 1 মিনিট সময় লাগে না। যত বড় ক্ষমতার মালিক হও না কেন, এই যে কত ক্ষমতা, 15-16 বছর 17 বছর ক্ষমতা, 5টা মিনিট লাগে না কোথায় আছার মারিয়া 7 তক্কা জমিনের নিচে ঢুকাইছে। কথা ঠিক না? এখনো যারা ক্ষমতায় যাওয়ার জন্য উকি ঝুঁকি মারতেছে,
তাদেরকে বলে দুস্থ ঠান্ডা মাথায় আগাও, বিশৃঙ্খলা করিও না, শিক্ষা নাও। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ কয় চোখওয়ালা চোখ দিয়ে দেখে দেখে শিক্ষা নাও, তোমারও এমন দিন হবে যদি বাড়াবাড়ি করে করা যাবে না। কথা ঠিক কিনা? বরাত্ব দেখানো যাবে না, অহংকার দেখানো যাবে না, দুনিয়ার লাইনে হোক, দুনিয়া দিনের লাইনে হোক, সর্ব লাইনে বরাত্ব আল্লাহ তাআলা কোনোদিন সহ্য করতে পারে না। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। কোন? পৃথিবীতে সবচেয়ে জঘন্য গুনার নাম কি? সবচেয়ে বড় জঘন্য গুনার নাম হলো শিরিক। শিরিকের উপরে কোনো গুনাহ নেই। কেন? এটা, এই শিরিকটা হয় অহংকার থেকে। কিসের থেকে? ফেরাউন নিজেকে রাব্বুকুমুল আলা বলে আল্লাহর সাথে শরীক করছে। কোন সময়? যখন হাওয়ায় ফুলতে ফুলতে যখন দেখে যে আমি বাতাসে বাসতাছি, এরপরে চিন্তা করছে যে এখন একটা ডাক দিয়ালাই, আমি বড় খোদা, বলছে আনা রাব্বুকুমুল আলা। পৃথিবীতে যত জঘন্য গুনাহ আছে, একবারে 1 নম্বর জঘন্য গুনাহ হলো শিরিক। আর এই শিরিক হয় কিসের কারণে? অহংকারের কারণে, অহমিকার কারণে। এই জন্য আল্লাহ হাবিব বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল কিবির, ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তির সিনার ভিতরে সরিষার দানা বরাবর কিবির আছে, তার উপরে জান্নাত হারাম। এরকম নওয়াজ, সে জান্নাতের গন্ধটাও পাইতো না। এই জন্য দোস্ত, এই লাইনটা খুব পিচ্ছিল লাইন, খুব স্লিপ করে লাইনটার মধ্যে। এই বুজুর্গির লাইন, এই রিয়াদত মুজাহাদার লাইন, নফসের বিরুদ্ধে জিহাদের লাইন, এই ইসলাহি লাইনটা অত্যন্ত ভয়ঙ্কর। এই লাইনে যারা চলছি খুব সাবধানে চলতে হবে। একটু বেশ কমলে শেষ, একটু তো শেষ। তুরস্কের, আল্লাহু আকবার, উন্দুলুস একটা শহর আছে তুরস্ক থেকে 400 কিলোমিটার উত্তরে। উন্দুলুস একটা শহর, এখনো এই শহরের নামে বড় একটা শহর আছে, পুরাতন শহর, উন্দুলুস শহর। উন্দুলুস শহরের মধ্যে তাফসিরের মধ্যে লেখে, বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনার নাম আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। উনি শেখুল হাদিস ছিলেন, শেখুল কোরআন ছিলেন, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ। শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিল আল্লাহু আকবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদী, শিবলি নোমানী ওনার মুরিদ। কত বড় পীর! এই বুজুর্গ লক্ষ লক্ষ মুরিদ নিয়া দল বাইদা রওনা করছে হজে যাবে। কই যাবে? মক্কা শরীফ যাবে। মক্কা শরীফ হজে রওনা করছে, পায়দল হেঁটে রওনা করছে। হুজুরে হয়তো উটের উপরে উঠছে, যদি বুড়ো মানুষ। পীর সাহেবরা হয়তো কোনো ঘোড়া গাদার উপরে উঠাইছে, আর মুরিদানরা সব পিছন দেয়, এমনি আস্তে আস্তে হাঁটে যাচ্ছে। যাইতে যাইতে উন্দুলুস থেকে রওনা করছে। প্রায় 1 মাস 1.5 মাসের পথ মক্কা পৌঁছাইতে লাগবে। 1-1.5 মাস পর তুরস্ক থেকে মক্কা যাবে, সৌদি আরব যাবে। রওনা করছে, কাফেলা যাচ্ছে। তাফসীরের কিতাবে লেখে, হঠাৎ করে একটা এলাকা শুধু খ্রিস্টান মানে ভরপুর খ্রিস্টান প্রাধান্য একটা এলাকা দিয়ে যখন রওনা করছে, শুধু খ্রিস্টান, ওখানে মুসলমানের বসবাস কম, খ্রিস্টানদের বসবাস। এই দেখা যাচ্ছে রাস্তার এই পারে খ্রিস্টানদের যে গির্জা আছে, ক্রুশের চিহ্ন আছে, আর গির্জা আছে এপারে ওই পারে ঘন ঘন দেখা যাচ্ছে। আর খ্রিস্টান মেয়েরা ছোট ছোট পোশাক পরে, হাফ প্যান্ট হাফ গেঞ্জি করে পরে, ওদের যে পোশাক, এই পোশাক গুলো পরে করে বিভিন্ন মেয়েরা দলে দলে শুয়োর চড়াইতেছে। কি চড়াইতেছে? মাঠগুলোতে রাস্তার এই পাশে মেয়েরা, খ্রিস্টান মেয়েরা শুয়োর চড়ায়, ওইদিকে শুয়োর চড়ায়। মেয়েরা খুব সুন্দরী, খ্রিস্টান মেয়েরা তো সুন্দরী হয়, সাদা, খুব সুন্দরী সুন্দরী মেয়েরা এই শুয়োর চড়াইতেছে, ছাগল বকরি চড়াইতেছে। ওরা শুয়োরটাই বেশি চড়ায়, যেহেতু এটা তাদের জন্য প্রিয় খাবার। ইসলামের শুয়োর এখন সম্পূর্ণ হারাম। কথা ঠিকই না? শুয়োরের একটা পশম যদি এত বড় একটা মটকার পানির মধ্যে ভরে, পুরা মটকার পানিটা জায়গায় নাপাক হয়ে যাবে। একটা কলসির মধ্যে পরে একটা পশম, পুরা কলসির পানি কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এরকম জাতীয় হারাম হলো শুয়োর। এটা পশম পড়লে 1 কলসি পানি নাপাক হয়ে যাবে। এখন চিন্তা কেমন হারামের হারাম। তো এই শুয়োর চলায় কারা? এই খ্রিস্টান মেয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েরা। এরা তো লম্বা লম্বা কিতা পরে না, 30 পিস পরে না। এই গেঞ্জি একটা শর্ট, হাফ প্যান্ট শর্ট পরে পরে সুন্দরী মেয়েরা কি চড়াইতেছে। এদিকে তাকাইলেও দেখা যায় মেয়েরা কি চড়ায়? শুয়োর চড়ায়। রাস্তার এই বেরোতে হলে শুয়োর চড়ায়। একটু পরে পরে মুসলিম এলাকার মধ্যে, একটু পরে পরে মসজিদের রাস্তার কিনারে মসজিদ পাওয়া যায়, কিন্তু খ্রিস্টান এলাকার মধ্যে একটু পরে পরে কি পাওয়া যায়? গির্জা পাওয়া যায়, মসজিদ পাওয়া যায় না। এখন জুনায়েদ বাগদাদী বলেন, হঠাৎ করে হুজুরে আমার, ভাই জুনায়েদ থাম, এই শিবলি নোমানী থাম, কই যাবি? তো মক্কায় যাই। এই এলাকাতে আইসিস কি লেগে?
তো সমস্যা কি, রাস্তায় দিক দিয়ে যাইতে হবে? একবারে নাপাক এলাকা, অপবিত্র এলাকা, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, এমন মহল্লা দিয়ে মানুষ যায়। আমাকে এই রাস্তা দাঁড়লে কেন দিছে বকা মরিদানদেরকে। মরিদানরা তোর উত্তর দেয় না, ফিরে বকা দিলে মরিদান চুপ করে শুনে, আচ্ছা ঠিক আছে হুজুর বলে গেছে চলেন, আইসা যেহেতু পড়ছি চলি। এই বকা জকা করে বিখ্যাত আল্লাহর ওলি জালালি তবিয়ত গালেব হয়ে গেছে, বকা জকা করে আগাইতেছে। আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহর কাছে বেশ একটা ভাল লাগে নাই। যে এলাকার সাথে কি সম্পর্ক, খ্রিস্টান আছে আছেই, তুমি চুপচাপ চলে দেবা, এদিক সেদিক না থাকায় সামনে আগাইবা। এই এলাকার তো কোনো দোষ নাই, এলাকার বাসিন্দাদের দোষ। এই জন্য এদেরকে এত করার দরকারটা কি ছিল, এদের উপর এত শক্ত কথা বলার দরকার কি ছিল? আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগাইতেই হঠাৎ করে এই পীর সাহেবের নজর এক সুন্দরী নারীর উপরে ফেলাই দিচ্ছে। আল্লাহ ইচ্ছে করে ফেলেছে। এক সুন্দরী নারীর দিকে তাকাইয়া পট করে দাঁড়ায় পড়ছে, দাঁড়ায় পড়ে ওড়ের থেকে নেমেই গেছে। যে সাওয়ারির উপরে ছিলেন, সাওয়ারির থেকে নেমে ওই মহিলার দিকে রওনা করছে। এখন মুরিদানরা বলে, হুজুর আপনার রাস্তা তো এদিকে কই যান? আমি ওই মেয়ের প্রেমে পাগল হয়ে গেছি, তোমরা সবাই হজ করতে যাও, আমি যাব না। তোমরা সবাই যাও বাইতুল্লাহ, আমি যাব না। এই বলে উনি রাস্তার থেকে নেমে ওই শুয়োর চড়ান না মেয়েদের দিকে উনি রওনা করলেন। যায় বলতে শুরু করলেন, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে পছন্দ করি। এই গল্প শুরু করছে, যেটা কল্পনা করা যায় না। যার হাতে হাত ধরে লাখো লাখো মানুষ, পথ হারা মানুষ পথ পাইছে, দাড়ি রাখছে, টুপি রাখছে, পাগড়ি পরে, এই মানুষ যদি এই পথে চলে যায়, এটা কি কল্পনা করা যায়? হযরত শিবলি নোমানি, জুনায়েদ বাগদাদি, আল্লাহর ওলিরা কাঁদতে শুরু করছেন, আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করিয়েন না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের হুজুরের কোনো ভুল হইলে মাফ করে দেন। অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু না, হুজুর যাবেই না, তোমরা সবাই চলে যাও। জুনায়েদ বাগদাদি বললেন, তোমরা কেউ যাইবা না, যে যেখানে পারো তাবু গাড়ো, সবার সাথে তাবু আছে, তাবু বানাও, তাবু বানায় ইবাদত শুরু করো, নফল রোজা রাখা শুরু করো, কাঁদতে শুরু করো। উনি যে একটা অসুয়াশার শিকার হয়েছেন, আল্লাহ কর্তৃক একটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহ যেন এই পরীক্ষা তারা ফেল না করে, আল্লাহ উত্তীর্ণ করে, সেজন্য এখান থেকে ফিরে আসে। সবাই নফল রোজার নিয়ত করো, কান্নাকাটি শুরু করো। সবাই কান্নাকাটি শুরু করছে, নফল রোজা রাখা শুরু করছে, কাঁদতেছে, কিন্তু উনি তো ফিরে আসেন। উনি যখন যায় প্রস্তাব দিছে, মহিলা কয়, আমার তো বাবা আছে, আত্মীয় স্বজন আছে, আপনি যদি আমাকে বিয়ে করেন, বাবার সাথে কথা বলতে হবে, ডাকো তোমার বাবাকে। মহিলা সে বাড়ির থেকে যে তার বাবাকে ডেকে আনছে, খ্রিস্টান ভদ্রলোক আসছে, আসার পরে বলতেছে, আব্বু এই লোক, এই দরবেশ, ওমা হে বলি আমার বিয়ে করবে, তো মুসলমান, কোনো অসুবিধা নেই, বিয়ে করুক, কিন্তু বিয়ে করতে হলে শর্ত হলে 1 নম্বর সে খ্রিস্টান হইতে হবে, এই খ্রিস্টান হইতে হবে। আবু আব্দুল্লাহ উন্দুলুসি কয়, আমি হইলাম খ্রিস্টান, সে খ্রিস্টান হয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, দিয়া সে খ্রিস্টান হয়েছে। আচ্ছা, এরপরে কি করতে হবে? টানা 1 বছর পর্যন্ত আমার মেয়ের এই শুয়োর গুলো তুমি চড়াইতে হবে। 1 বছর যদি দেখি খুব ভালো শুয়োর চড়াইতে পারো, আমার মেয়ের কাজটা তোমাকে দেওয়া হবে, তাহলে আমি এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে রাজি আছি। এখন লাঠি নিয়ে শুয়োরও চড়ায়, গলায় ক্রোশ ঝুলাইতে হবে, ক্রোশও ঝুলাইছে, এই গলায় ক্রোশ ঝুলাইছে, খ্রিস্টানদের মতো পোশাক পরে শুয়োর চড়ায়। আর শিবলি নোমানি, জুনায়েদ বাগদাদি, হায়রে মুরিদানদের কান্না, কাকে দেখে কান্না ওদের, কানতে কানতে অস্থি। আল্লাহু আকবার। কোরআনের হাফেজ, সমস্ত কোরআন ভুলে গেছে, কোরআনের হাফেজ কোরআন ভুলে গেছে, শুধু একটা আয়াত মনে আছে। কি আয়াত? ওমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। এই আয়াতটা মনে আছে। আয়াতের অর্থ হলো, আল্লাহ যাকে অপমান অপদস্থ করে, একে সম্মান দেওয়ার মতো দুনিয়াতে আর কেউ নাই। এই আয়াতটা মনে আছে। ওমা ইউহিনিল্লাহু, আল্লাহ যাকে ইহানত করে, অপমান করে, লাঞ্ছিত করে, ফামা লাহু মিন মুকরিমিন, একে ইজ্জত দেওয়ার মতো এই দুনিয়াতে আর কেউ নাই। যাকে আল্লাহ অপমান করে, এর সম্মান দেওয়ার মতো জগতে আর কি কেউ নাই। এই আয়াতটা শুধু ওনার মনে আছে। 30 পারা কোরআনের হাফেজের 6666 আয়াতের মধ্যে 65টা আয়াতে বলে গেছে, শুধু একটা আয়াত মনে আছে, যেরকম আল্লাহু আকবার। এই আয়াত পরে শুধু বলে, ওমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন। জুনায়েদ কান্দিস না, এ শিবলি কান্দিস না, আল্লাহ তো বলছে যাকে আল্লাহ অপমান করে তাকে সম্মান দেওয়ার কেউ নাই। আল্লাহ আমার অপমান করছে, সম্মান তোরা প্রত্যেকে আমার দিবে। তোমাদের পথ তুমি দেখো, আমার পথ আমি দেখলাম। আল্লাহু আকবার। এইভাবে চলতেছে দিন। হঠাৎ করে একদিন জুনায়েদ এমন কান্না কাঁদতেছে,
কাঁদতে 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 অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে আওয়াজ আসছে, জুনায়েদ কান্দিস না, আমি তারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। হঠাৎ করে আবু আব্দুল্লাহ উনদুলুস রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার খেয়ে যেন তারে বলতেছে, জলদি যা গোসল কর। গোসল কোথায় করবে? দৌড়ায় গেছে, যায় দেখে রাস্তার পাশে একটা মসজিদ আছে, মসজিদের কাছে পুষ্কুনি আছে, সেখানে গেছে গোসল করার জন্য। যখন গোসল করতে গেছে, যায় দেখে জুনায়েদ বাগদাদী তাহাজ্জুদের জন্য ওযু বানাইতেছে। জুনায়েদ কে, হুজুর আপনি কোত্থেকে আইছেন? কই এই দীর্ঘ 4 মাস পরে আজকে আমার দিলের মধ্যে ওই পুরাতন পড়াগুলো আবার রেকর্ড আমার দিলের ভিতরে আইছে, মেমোরির ভিতরে আবার ঢুকছে। এতদিন সব ভুলে গেছিলাম, কোরআন হাদিস সব আমার মেমোরিতে আবার ঢুকছে। এতদিন যেগুলো সব ভুলে গিয়েছিলাম, এগুলো সব আজকে আমার অন্তরে ঢুকছে। আমার বলা হয়েছে ওযু করে গোসল করে নতুন করে কালমা পড়ার জন্য। মনে মনে খুঁজতেছিলাম কার কাছে কালমা পড়বো, কালমাটা শুদ্ধ আমি ভুলে গেছি। জুনায়েদ, আপনার জন্য আমি কাছে এতদিন তাইকে তাইকে শুধু কান্দি। হযরত জুনায়েদ বাগদাদী বলে, আমি নিজেই আমার উস্তাদকে গোসল করাইলাম, যার হাতে হাত দিয়ে আমি জুনায়েদ বাগদাদী হইছি, এই লোকরে আমি নতুন করে কালমা পড়াইছি। আবার আল্লাহু আকবার। কালমা পড়াইলাম, যখন 2 রাকাত তওবার নামাজ পড়াইলাম, আবার অটোমেটিক আবার কারেন্ট আইসা গেছে। কারেন্ট আসলে যেরকম কম্পিউটারে আবার ছবিগুলো আইসা যায়, সব মারা পশ সব আল্লাহ তার দিলের ভিতরে পুনরায় দিয়ে দিছে। আল্লাহু আকবার। ও দোস্ত, লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনার এই অবস্থাটা কেন হয়েছিল? একটা কারণে হয়েছিল, যেদিন আমার এই রাস্তা দিয়ে তোরা রওনা করছিলি নিয়া, এই খ্রিস্টান এলাকা দিয়ে আমার রওনা করছিলে যাওয়ার জন্য, তখন আমার খ্রিস্টানদের প্রতি একটু হিংসা এসে গেছিল। সি সি সি, এই নষ্ট এলাকা দিয়ে আমার আনলে কেন? আসলে এলাকার তো কোনো দোষ নাই, সব এলাকা তো আমার মাওলার তৈরি। মানুষকে হিংসা করা এটা ঠিক না। আমার অজান্তে, মনের অজান্তে হইলেও সামান্য হিংসা ঢুইকা থাকতে পারে। এই জন্য মাওলা আমাকে এত কঠিন পরীক্ষা দিয়ে বুঝাইছে, এ বুজুর্গি তোর না, এই বুজুর্গ আমি আল্লাহ নিয়ে তোরে দিয়েছিলাম। এ আবু আব্দুল্লাহ আন্দলুসি, এই যে তোর হাজার হাজার মুরিদ, এই বুজুর্গের থুন না, এই বুজুর্গ আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, যেভাবে দিছিলাম এভাবে নিয়েও নিছি, কানছো আবার তোমারে ফেরত দিলাম। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বান্দাকে এই কথাই বলে, বান্দা তুমি বলবা মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার কিছুই করার সাধ্য ছিল না, যা করছি আমার মাওলা আমার দিয়ে করাইছে, নতুবা আমার সামর্থ্য ছিল না। ঠিক কিনা? জিকির করব, তসবিহ পড়ব, তাহলিল করব, হায়রে এটি জিকির করে না, এটি তসবিহ পড়ে না, এটি তাহলিল করে না, এই করে না, এটি আফসোস করা যাবে, কিন্তু হিংসা করা যাবে না। হিংসা করলে নিজের জিকির আজকার বুজুর্গি সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য দোস্ত, মানামান্যতা কমে গেছে সমাজে। এমন দিন ছিল, এমন দিন ছিল, আলেম দেখলে সিগারেটটা পায়ের নিচে দিয়ে নিভাই ফেলাইতো। ঠিক কিনা? আর এখন এমন দিন আইছে, আলেম দেখলে পকেট থেকে সিগারেটটা বাইর করে আবার ধরা নতুন করে। ইমাম সাহেব হুজুর আইতেছে আমগো মসজিদের, সিগারেটটা ফালাইতে বেটা, ফালাইতাম কিনলে হুজুর আইতেছে আমগো মসজিদের, হুজুর ও তাড়াতাড়ি ফালা, পায়ের নিচে ফালায় সাবদে ধরে গোজ আসসালামু আলাইকুম। এমন দিন ছিল, ঠিকই না? আর এখন এমন দিন আইছে, পকেট থেকে সিগারেটটা মেশটা গাও দিয়া ধরায় আর ফুট করে দোয়াটা সারে, আর হুজুর ভালো আছো, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর হুজুর শুনলে ভালো, আগে দোয়াটা সাইরে পরে হুজুর হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন নি। শুরু হয়েছে এই জামানা, খুব ক্রাইসিসের জামানা, আখেরি জামানা। দোস্ত, খুব ক্রাইসিস জামানা, আখেরি জামানা। এই জামানায় সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলা ইমানদার ছিল, সন্ধ্যাবেলা কাফের হয়ে গেছে। রাত্রে বেলা ইমান ছিল, ঘুম থেকে উইটা সিনার ভিতরে ইমানের দানাটাও নাই, সব বলাইছে। আল্লাহ হাবিব বলে, ওই টাইমে ইমান ধরে রাখা, এই জুলুম, এই অত্যাচার, এই মিথ্যা, ওই জামানা ইমান ধরে রাখা এত কঠিন, জ্বলন্ত আংরা হাতে রাখা যত কঠিন নয়, তার চেয়ে কঠিন হলো ইমান ধরে রাখা। ঠিক কিনা? ইমান আনা সহজ, ইমানের উপর টিকে থাকা কঠিন। তাকওয়া অর্জন করা, খোদা ভীতি অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন।
আপনি তাবলিগে যাইবেন, খোদাভীতি অর্জন করতে পারবেন। আপনি কোরআন হাদিস নিজে পড়বেন, রিসার্চ করবেন, আর আপনি খোদাভীতি অর্জন করতে পারবেন। আল্লাহ ওয়ালাদের সহবতে যাবেন, খোদাভীতি অর্জন করতে পারবেন। সব বিভিন্ন লাইনে খোদাভীতি তাকে অর্জন করা যায়, কিন্তু টিকিয়ে রাখার জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে টিকিয়ে রাখাটা সহজ, অন্য কোনো লাইনে সহজ না। কারণ আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে এই ডেলি আমলের কি দিতে হয়, জবাবদিহিতা করতে হয়, আমলের হাজির আছে। সকাল বিকাল তসবিহ চলছেনি, কোরআন তেলাওয়াত চলছেনি, হালকায় শরীক হওনি, সাইডের মহল্লায় হালকায় যাওনি, এগুলোর মুহাসাবা হয়, হিসাব হয়, আমলের কি হয়, হিসাব হয়। এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে যায় যে তাকওয়া অর্জন করা যায়, এই তাকওয়াটা মওত পর্যন্ত টিকায় রাখা যায়। আর অন্য লাইনেও তাকওয়া অর্জন করা যায়, বই পুস্তক করে তাকওয়া অর্জন করা যায়, কোরআন হাদিস নিজে বুঝে পড়েও তাকওয়া অর্জন করা যায়, দাওয়াতে তাবলীগের মেহনত করে তাকওয়া অর্জন করা যায়, ইলম শিখে তাকওয়া অর্জন করা যায়। কিন্তু আল্লাহ ওয়ালাদের সহবতে যায় যে তাকওয়া অর্জন করা যায়, এই তাকওয়াটা মওত পর্যন্ত টিকায় রাখা যায়, অন্যগুলো টিকায় রাখার গ্যারান্টি থাকে না। আল্লাহু আকবার। কারণ এখানে এটা জবাবদিহিতার ব্যাপার আছে। এই জন্য দেখা যায় আকাবের, আমাদের বুড়ো বুজুর্গানের দিন আকাবের যারা বড় বড় আলেম ছিলেন, তারপরেও তারা দেখা যায় কি হয়েছে, আরেক বড় আলেমের কাছে কি হয়েছে, মুরিদ হয়েছে। কেন? হয়তো আশরাফ আলী থানভী যায়া রশিদ আহমদ গঙ্গুইর কাছে মুরিদ হয়েছে, রশিদ আহমদ গঙ্গুই যায়া হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে মুরিদ হয়েছে। আল্লাহু আকবার। এটা বাগামার কা একটা আলেম, দেশ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আলেম, হেরাকে মুরিদ হইব? হয়তো থানভীরে জিজ্ঞাসা করে যে থানভী, আপনি হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লত, কোরআনের তাফসীর লিখছেন, বেহেশতি গাওহার লিখছেন, বেহেশতি যাওয়ার কিতাব লিখছেন, আপনি হাকিমুল উম্মত, খ্যাতি সম্পন্ন বুজুর্গ, আল্লাহর কোরআনের 30 পারা কোরআনের ব্যাখ্যা নিজের হাতে লিখলেন, আপনি যে রশিদ আহমদ গঙ্গুইর কাছে গেলেন কি লিখে? হযরত থানভী কয়, তোরে কেমনে বুঝাইতাম? আচ্ছা শোন, এ তেলের গাড়ি দেখছস রে? তো দেখছি। কি করে? ও তেল টানে। ও তেলের গাড়ি, তুই তোর বাংলা না কইলে হাদিস কইলে বুঝবি না। তেলের লরি দেখছো? কো দেখছি। কি টানে? ও ডিজেল খিঁচতি হ্যাঁ, এটা ডিজেল টানে, পেট্রোল টানে। বড় বড় আছে না লরিগুলো, 18 চাক্কা লরিগুলো আছে কিনা, এই নারায়ণগঞ্জ থেকে সিটান থেকে এনে তেল আনে। ও তেলের লরিও তেল লয়, তেলের গাড়িও যায় পাম্পে কি লয়, তেল লয়। বাড্ডা যায় কি করে, পাম্পে ঢুকছে। এই বাড্ডা যায় কই ঢুকছে? হ্যাঁ, গুদারা ঘাটের পরে লিঙ্ক রোডের পরে একটা পাম্প আছে, তেলের লরি যায় ঢুকছে। ফার্মওয়ালা জিগায়, আপনার গাড়ির ভিড়ের উপরে 50,000 লিটার তেল আছে, আপনি আবার কোন তেল লইতে আইছেন? কথা বুঝেন না? আপনার গাড়ির ভিড়ে তো কয় হাজার লিটার আছে, 50,000 লিটার তেল আছে, আপনি আবার আমগো পাম্পে তেল লইতে আইছেন কি লিখিয়া? তেলের গাড়ি কেউ তেল লইতে হয়, নাহলে গাড়ি চলবে না। কথা কোন ঠিক কিনা? তেল আছে আমার ভিড়ে, তেল আমার ফেডে নাই, ফেড খোদা। আল্লাহু আকবার। আলে এলেম, এলেম ওয়ালা, এলেম আছে ভিড়ে অনেক, কিন্তু এই এলেমানে ফেডের সাথে জয়েন্ট ঢুকাইতে হবে, কলমের সাথে মিশাইতে হবে। আল্লাহু আকবার। এই সরমনায় আমরা যাই বইটাই, দুনিয়া বুঝাই, সিরিয়াল নাই, প্রতিদিন মাহফিল, আমরা যাই বসে এখানে। হে দেওবন্দের মাদ্রাসা বড় বড় মুফতি সাহেব হাবিবুর রহমান খায়রাবাদী, মুফতি আজম দেওবন্দ মাদ্রাসা সরমনায় বসে থাকে। এই ওমানের বড় শেখ, ইয়েমেনের বড় শেখ, মালয়েশিয়ার বড় মুফতি, গ্রান্ড মুফতি, পাকিস্তানের গ্রান্ড মুফতি, দেওবন্দের মুফতি, মালিবাগ মাদ্রাসা শেখুল হাদিস সাহেব, অমুক সাহেব হুমুক সাহেব, হ্যাঁ হাটাদারি মাদ্রাসা শেখুল হাদিস সাহেব, সরমনায় মধ্যে কি লিখেছেন? কিছু দিতেও পারছি, কিছু নিতেও পারছি, কিছু দিতেও পারছি, কিছু দেখতেও পারছি, মানুষকে দেখাইতেও পারছি, কিছু শিখুক, আমরাও কিছু দেখে যাই, মানুষ আমাদের থেকে শিখুক, আমরা শিখি। এটাই তো ধর্ম, এটা তো ইসলাম। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য তেলের গাড়িকেও তেল নিতে হয়। যদি তেলের গাড়ির তেল লওয়া লাগে, খালি গাড়ির কি অবস্থা হবে? খালি গাড়ি তো একটা কদম দিতে পারবে না তেল ছাড়া। 50,000 লিটার তেল তার ভিড়ে, হেও লাইন লাগাইছে, তেল লও নালে গাড়ি চলবে না। এয়ারপোর্টের দেখি গাড়ি এয়ারপোর্ট যাইতে পারতেছে না, বাড্ডাতে তেল লয়। এয়ারপোর্টের জন্য বিমানের তেল নিয়ে আইছে চট্টগ্রাম থেকে, যে গাড়ি দিয়ে বিমান চলার তেল তার ভিড়ে, আর তার নিজের গাড়িটা চলতেছে না, পাম্পে ঢুকাইছে কেন? তার পেট খালি, ভিড়ে তেল আছে। দোস্ত, মারেফত এমন একটা দন, আল্লাহর পরিচয় এমন একটা দন, সবকিছু শিকার পরেও এটা বাকি থাকলে অসম্পূর্ণ থাকে। আল্লাহু আকবার। জাহিরি এলেম সবকিছু শিকার পরেও এটার মধ্যে ঘাটতি থাকলে, আল্লাহু আকবার। আল্লাহ নবী ওয়াইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলছি, আমার পক্ষ থেকে না। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ, এই অন্তরের মধ্যে মরিচা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু, যেমনে লোহার মধ্যে মরিচিকা পড়ে, ইযা আসাবাহুল মা, যখন লোহার মধ্যে পানি লাগে। লোহা যদি বিল্ডিং এর কাজ করাইতেছেন, লোহা রুডে ফেলায় রাখছেন, রড,
এই যে বৃষ্টিতে ভিজতেছে, রোদে হুগাইতেছে, ভিজতেছে হুগাইতেছে, কয়দিন লাগবো? এক সপ্তাহ পরে মরিচা ধরবে। ধরবে কিনা? মরিচা ধরবে কিনা? বাড়িওয়ালা এটা হানি ফালাই রাখছিস কি লিগা? ভিতরে ঢুকা, সব মরিচা পড়ে লোহা নষ্ট হয়ে যেতেছে। রসুল বলে লোহার মাঝে পানি লাগবে যেরকম মরিচিকা ধরে, অন্তরের মধ্যে গোড়া লাগলেও মরিচিকা ধরে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, লোহার মরিচিকা দূর করার জন্য রেত আছে, অন্তরের মরিচিকা দূর করার রেত কই পামু? রসুল কো দুইটা রেত ব্যবহার করবা। কটা রেত? এক নম্বর কাসরাতু যিকরিল মাউত, আর একটা রেত হলো তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 40। কত? মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর কত? 40 হাদিস। এই হাদিসটা যেটা আপনাদেরকে শোনাইলাম, মানুষ দালিলি কথা শুনতে চায়, রেফারেন্স ভিত্তিক কথা শুনতে চায়, কিতাব রেফারেন্স সব দিয়ে বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা রেত ইউজ করবা, লোহার মরিচা যেমনে দূর হয়, তোমার মনের মরিচিকাও দূর হয়ে যাবে। এক নম্বরে তো হলো কাসরাতু যিকরিল মাউত, মউতের স্মরণ বাড়াও। আল্লাহু আকবার। মউতের স্মরণ বাড়াও। মউতের স্মরণ কেমনে বাড়বে? মাঝে মধ্যে ঘন ঘন গুরুস্থানে যাইতে হবে। কই যাইতে হবে? মাঝে মাঝে জানাজায় যাইতে হবে, গুরুস্থানে যাইতে হবে। আল্লাহ নবী কোনো জানাজা মিস করতেন না, জানাজায় যাইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুস্থান জিয়ারত করতে যাইতেন। রাসূল বলতেন, গুরুস্থানে যাইও, এর দ্বারা তোমার যাওয়ার দ্বারা কবরবাসী কিছু পাইবো, দোয়া দরুদ করলে এরা কিছু পাইবো। আনতে যাইও না, কিছু দিতে যাইও। এছাড়া তোমার মন নরম হইব। মন রে বলবা, ও মন, ওই দিন দেরি নয় যেদিন তুইও এই ঘরের বাসিন্দা হইবি। ঠিক কিনা? তুমি একদিন এই ঘরের বাসিন্দা হইবা, এই কথাটা কবরে গেলেই বেশি মনে হবে। কথা কোন ঠিক কিনা? পীর সাহেব চরমনায় ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে খেলাফত পাইছিলেন। উজানির কারি সাহেব হুজুর ওই রশিদ আহমদ গঙ্গুই থেকে খেলাফত পাইছে। রশিদ আহমদ গঙ্গুই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে খেলাফত পাইছে। সুবহানাল্লাহ। হযরত পীর সাহেব চরমনায় বর্তমান পীর সাহেব হুজুরের দাদা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, মৌতের স্মরণে রাত্রেবেলা বের হয়ে যাইতো। যাইয়া সবাই যখন ঘুমায় পড়ে, নীরবে গুরুস্থানের কিনারে বইসে যায়, গুরুস্থানের কিনারে বইতো, বাস্তবের নিচে বইসা আল্লাহু আকবার কবরের ভয় ঢুকতো, কবর জিয়ারত করতো। কবর জিয়ারত শেষে মাওলার দরবারে কান্না শুরু করতো, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া, একদিন তো যাইবারে পাখি ছাড়িয়া। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, বর্তমান হিসাবের বাপ, উনার মুখ থেকে আমি ডাইরেক্ট শুনছি পাশে বসে, আব্বাজান হারায় গেছে, আমার আব্বা ইসহাক সাহেব হারায় গেছে। আমরা গেছি নদীর ঘাটে, বুড়ো মানুষ তো নদীতে পড়ে গেছে নি, আমরা নদীর ঘাটে বাড়ি যা দেখলাম নদীর ঘাটে নাই। মসজিদে গেলাম, বাবা তাহাজ্জুদ করেনি, সেখানেও নাই। ওযুখানাও নাই। কুতুবখানা কিতাব মোতালা করে, সেখানেও নাই। বাবা গেলই কই? এই 80 বয়স, 80 কোটায় বয়সে মুরব্বী মানুষটা গেল কই? হঠাৎ করে শোনা যায় ওই গুরুস্থানে কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। দৌড়ায় গেছে, শীত পুষমাসে, শীত কনকনে শীতের মধ্যে কাঁথা কম্বল দিয়ে ঘরে থাকা যায় না, নদীর পাড়ে বাড়ি, কুয়াশায় অন্ধকার। সেখানে যায় দেখে একটা পাতলা গেঞ্জি গা দেওয়া, আর একটা পাঁচ করলে টুপি মাথায়, কবরস্থানের দিকে একটা বাঙ্গা ফিরির মধ্যে বসে গুরুস্থানের দিকে তাকায় কান্তাছে, বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না উড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া।
আল্লাহর ওলি কাঁদতেছে, মুরিদানরা দৌড়ে যা হুজুরকে কাঁধের মাঝে নিয়ে রওনা করছে। আল্লাহর ওলি কয়, আমারে নিস না, আমারে নিতে যাইও না, আমারে কাঁদতে দাও, আমারে কাঁদতে দাও। ঘরে কান্না আসে না, এখানে কান্না আসে। ঘরে একলা মনে হয় না, গুরুস্থানে আসলে নিজেকে একলা মনে হয়। আমারে কাঁদতে দাও। ও বাবা গো, অন্ধকার কবরে কি আপনার ভয় লাগে না? আল্লাহর ওলি আবার কান্না শুরু করছে, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, ঘরবাড়ি সারিয়ায় জংলায় তাকি তো, ঘরবাড়ি সারিয়ায় জংলায় তাকি তো। এইভাবে যখন কান্না শুরু করছে, তারপরে জোর করে নিয়ে মাদ্রাসা করে কুতুবখানা নিচ্ছে, নিয়ে আপনি এনে বয়ে কান্দেন। আপনি মুরব্বী মানুষ, হারায় গেলে তো আমাদের কলজা ফানি থাকে না, আপনি ওখানে গেছেন কেন? এখানে বসে কান্দেন। আল্লাহর ওলি কয়, সব জায়গায় কান্না আসে না রে, কাসরাতু যিকরিল মাউত, মওতের স্মরণ আল্লাহ বাড়াইতে বলছে। কবরে গেলে মওতের কথা বেশি স্মরণ হয়। আল্লাহু আকবার। তোরা আমার এখানে আনলে কেন? হুজুর বকা দিতেছে, রাগ করতেছে, তোরা আমার এখানে আনলে কেন? তোরা এখানে আনলে কেন? আল্লাহু আকবার। পানসি ভালো হইছে, আপনি এখানে বসে কান্দেন। এরপরে আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কাঁদতে শুরু করছে, আর মুরিদানরা পাশে বসে কাঁদতেছে। কত আমার আনসুস কিয়া, আমার আবার কবরস্থানে দিয়া। আল্লাহু আকবার। আপনি কুয়াশার মধ্যে কি ভয় লাগে না? আপনার কি অন্ধকারে ডর লাগে না? আল্লাহ নবী কয়, যদি ভয় লাগে রে দুশমন, কবরে কেমনে একা থাকবা? আবার কান্না শুরু করছে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। সুবহানাল্লাহ। এ বন্ধু, এদের কাছে মানুষ যায় কেন? দুনিয়ার বাংলাদেশের কোটি কোটি মানুষ এই দরবারে যায় আল্লাহর জিকির শিখছে, মাওলার প্রেম শিখছে, তাহাজ্জুদ মিস নাই, তাকবীরুল মিস নাই, দাড়িতে ফুস দেয় না, ভ্যান চালায়, রিক্সা চালায়, জাল মুড়ি বেচে, তারপরে জিকির মিস নাই। কথা কোন ঠিক কি? যে ছেলেটা আজকের এই মাহফিলের, আজকের এই অনুষ্ঠানের আপ্যায়নের সমস্ত খরচটা যে ছেলেটা বহন করছে, দাঁড়ায় তো আপনাদের সাথে বলছে, এই ছেলেটা এই তিতাস রোডের মাথায় পুলিশ বাজার হয়েছে, দেখছেন? এই পুলিশ বাজারের সামনে একটা জাল মুড়ি বিক্রি করে, সরমনায় তরিকায় দিয়া জাল মুড়ি বেচে। এখানে এই আল্লাহ রাস্তায় গেছে, বিয়ে করছে, আল্লাহ তারা দুইটা মেয়ে দিছে। এরপরে নিয়ত করছে, আল্লাহ যদি একটা ছেলে দিতাম, কোরআনের হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম, জাকিরিন শাকিরিনদেরকে দাওয়াত করে জিকির করতাম, তোমার দরবারে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তারে দুইটা ছেলে দিছে, আজকে আয়োজন করছে। সুবহানাল্লাহ। দাঁড়াও, কে তুমি? দাঁড়াও দেখি, আবার দাঁড়াও, তোমার চিনি। এই যে কামরুলে, এই ছেলেটারে দেখবেন কি বেঁচে জানেন? তিতাস রুট আছে না, এই রুটটাতে তিতাস, তিতাসটাতে যাইয়া একবারে বনশ্রী সি এক্সটেনশন পার হইয়া
একটু নামার দিকে নামবেন, রোডের নিচে নাইমে পুলিশ পাগল সোজা উপদিনে দেখবেন জাল মুড়ি পেঁয়াজু বেগুন মাইকে মুখে বেছে দিনে আনে দিনে খায়। কিন্তু সে আজকে এই লোকটিরে খাওয়ানোর জন্য যে খিচুড়ি বা যাই কিছু আয়োজন করছে, এই পুরা খরচটার অন্তত 2,500-7,000 টাকার আয়োজন সেই করেছে। এই বুঝ আল্লাহ তাআলা এই দরবারে যায় তওবা করার কারণে আল্লাহ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনার আমি পারমু, আমরা বন্ধু বান্ধব লইয়া দোকানে যায় ফাস্টফুড খাইতে পারবো, শর্টফুডে খাইতে পারবো, কিন্তু আল্লাহ জাকিরিনদেরকে আদোয়ানোর মতো সামর্থ্য মন মানসিকতা আমাদের হওয়াটা এত সহজ না, বড় কঠিন। দোস্ত, এই তরিকার বরকত, এই তরিকার বরকত। এই জন্য অনেকেই বলে যে মুরিদ টুরিদ এগুলো কোনো দরকারি কোনো জিনিস না, এগুলো শিরিক, এগুলো বেদাত। আরে মুরিদ না হইলে তাওহীদ শিখবা না। মুরিদ হইলে মাওলার প্রেম কাকে বলে, যার দিলের ভিতরে মাওলার প্রেম আছে, আবার শিরিক করবে? সে শিরিক করবে। সে উঠতে আল্লাহ, বইতে আল্লাহ, শুইতে আল্লাহ, খাইতে আল্লাহ, আল্লাহ ছাড়া যে কিছু বুঝে না। যে 24 ঘন্টা বলতে থাকে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ আমার হাজির, আল্লাহ আমার নাজির, মানে আল্লাহ আমার দেখে, আল্লাহ আমার শুনে, আল্লাহ আমার লগে, আল্লাহ আমার সাথে। ওই পাগল কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ পাকের জিকিরের স্বাদ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। আল্লাহ নামের কি মজা, জইপে দেখো রে দোস্ত। আল্লাহ নামের মিষ্টি তোমার দেহটাকে চিনির মতো, শিরার মতো মিষ্টি বানায় দিবে। আল্লাহ আল্লাহ ইচে শিরি নস্তে নাম, শিরে শক্কর মে গুনাদ জানাম তামাম। জিকির জায়েজ আসেনি, জুরে জায়েজ আসেনি, এইটা না জায়েজ, এইটা অমুক, এইগুলো করতে করতে কবরে যাইবা, জিকির করার সময় পাইতা না। আর যদি জায়েজ না জায়েজ বুঝি না, মাওলারে ডাকবো, কে পাগল কইব কোক, কে ছাগল বলবে বলক। আমি মাওলার পাগল, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না। যারা চোখ বন্ধ করে শুরু করে দিতে আল্লাহর আশে কয়ে কবরে চলে গেছে। কথা ঠিক কিনা? এরা আশে কয়ে চলে গেছে কবরে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির ছাড়া মানা হাব্বা শায়নাক সারা জিকিরা, যে যারে ভালোবাসে সে শুধু তার গল্পই করে। একটা ছেলে যদি একটা মেয়ের ভালোবাসে, সারাদিন এই মেয়ের আর গল্প করে। আমার যে রিলেটিভ মেয়েটা জানোস, তার নাকটা কত সুন্দর, চোখটি কত সুন্দর, চুলটি কত সুন্দর, হাসিটা কত সুন্দর, মোবাইলটা কত সুন্দর, থ্রি পিসটা কত সুন্দর, চুলটি কত সুন্দর, স্মৃতিটা কত সুন্দর। না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এই দুনিয়া আমার বানানো একটা মাখলুকের সৌন্দর্য কইলি, আমারে চিনলি না। আল্লাহু আকবার। আমি বানাইছি একটা সুন্দর মেয়ে, এর সুন্দরের গল্প সারাদিন করলি, অথচ আমারে চিনলি না। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের জিকিরের স্বাদ ওরাই পাইছে যারা জিকির শুরু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নামের জিকির মধ্যে এত মধু। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ইরাকের বলক নগরীতে 30 বছর বাদশা ছিল, রাজত্ব করছে। রাজত্ব কইরা আল্লাহু আকবার, হঠাৎ একদিন রাজত্বের মাঝে লাথি মাইরা সোজা জঙ্গলে গেছে। যেরকম আল্লাহু আকবার। রাত্রি বেলা রাজ সিংহাসনে বসছে, এক লোক আইসা বলতেছে, ইব্রাহিম আদহাম, তোমার মুসাফির খানা একটু থাকা যাবে? কয়, এটা মুসাফির খানা না বেটা, এটা রাজপ্রাসাদ। মা, এটা রাজপ্রাসাদ কেমনে হইলো? তোমার 50 বছর আগে এখানে কে থাকতো? দাদায়, এরপরে কে থাকতো? বাপে, এখন কে? আমি। আর 20 বছর পরে আমার ছেলেরা থাকবে। ওই মুসাফির কয়, এই মুসাফির খানা যদি এত মালিক বদল হয়, এটা কোনোদিন প্রাসাদ হবে না। প্রাসাদ দিবে একমাত্র আল্লাহ জান্নাতে, যেটার মালিকানা কোনোদিন পরিবর্তন হবে না। এক কথা শুনিয়াই এই রাজত্ব গদির মাঝে লাথি মাইরা থুইয়া এই যে ইব্রাহিম সোজা জঙ্গলে গেল। জঙ্গলে যায় জিকির শুরু করছে। আরেক আল্লাহর ওলি এসে কয়, এই তাহলে জিকির করলে খাইতেইব না? কয়, যার জিকির করি উনি যখন স্পেশাল আমার জন্য খাবার পাঠাবে তখনই খাবো, এর আগে খাবো না। কয় না, আমার জন্য তো খাবার আসছে, আমার থেকে খান। কয়, এখানে কি আমার জন্য আসছে? কয় না, এটা আমার জন্য এসছে, ইচ্ছা করলে আপনিও খেতে পারেন। আমার জন্য আলাদা যখন আসবে তখন খাবো, এছাড়া খাবো না। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ জিকির শুরু করছে। অন্য বুজুর্গ খায়, আবার পানি খায়, মুখ মুছে, প্লেট ধোয়, আবার জিকির শুরু করে। আর সে অবিরাম
নফল রোজা রাখছে, পানি দেয়া ইফতার, পানি দে সেহরি, পানি দে সেহরি, পানি দে ইফতার, 3 দিন হয়ে গেছে খাবার আসে না। আল্লাহু আকবার। ডাক দেয়া, মালিক তুমি তো জানো স্বর্ণের পিয়ালায় আমি খাইতাম, স্বর্ণের পালঙে আমি ঘুমাইতাম, স্বর্ণের গ্লাস দিয়ে আমি পানি পান করতাম, কিন্তু তোমার প্রেমে পড়ে সব লাথি মাইরে জঙ্গলে আইছি। যতক্ষণ পর্যন্ত এরা যদি তুমি খাবার পাঠাইতে পারো, আমার জন্য খাবার পাঠায় না, আমি অন্য কারো খাবার খাবো না, মরে যাব কিন্তু খাবো না। আল্লাহু আকবার। তুমি আমার সঙ্গে কথা বলো, খাবার কখন পাঠাইবা বলো। মারেফতের ভিক্ষার জন্য বসে রয়েছে, ভিক্ষা তুমি আমারে কখন দিবা বলো। 3 দিন হয়ে যাচ্ছে, কোনো আওয়াজ নাই, সংবাদ নাই। হঠাৎ করে আওয়াজ আসতেছে, আমি তোমাকে মারেফতের দম দিলাম, ফেরেশতারা খাবারের খাঞ্চা ভরে তোমার জন্য খাবার নিয়ে রওনা হয়েছে, অপেক্ষা করো। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহর ওলিরা এইভাবে কাঁদছে, জোরে কেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আদমকে আল্লাহ তাআলা স্পেশাল খাবার দিয়ে পাঠাইছে, ডাইরেক্ট খাবার, শুধু বাটিটা খুলছে, টিফিন ক্যারির বাটিটা খুইলা যখন খাইতে বসে, গ্রানে জঙ্গল মুখরিত হয়ে সুবহানাল্লাহ। মানে আগের যে পাগলায় পাশে বসে একটু পরে পরে খাই, এটা কই কিরি, আমি তো প্রায় 6 মাস পর্যন্ত খাই, আমার খাবার তো গ্রান নাই। এই মুড়া চাউলের ভাত আর কি তরি তরকারি, মোটা মোটা রুই মাছ দেয়া, ফুলকপি দেয়া পাকাইছে, আর এরা দেখা যায় দেশি মুরগি বোনা, আবার ঘিয়ের বাজা। আল্লাহু আকবার। ডাক দেখো আল্লাহ, এক জায়গার খাতিম 2 প্রকারের কেন? আল্লাহ ডাক দেখো, তুমি যেটা খাইয়া বড় হয়েছে তোমার ওইটাই দিলাম, আমার ইব্রাহিম যেটা খাইয়া বড় হয়েছে তারে ওইটাই দিলাম। আল্লাহর ওলি ইব্রাহিম বিখ্যাত বুজুর্গ হয়ে গেলেন, আল্লাহর মারেফতের দম পায়ে গেলেন, দূরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, জিকির ছাড়া কি আছে? জিকির লাগবে, জিকির ছাড়া মাওলা পাকের ইশক অর্জন করা সম্ভব নয়। এই জন্য মাঝে মধ্যে যখন হালকা জিকিরের প্রোগ্রাম হবে, আসতে রাজি আছো ইনশাআল্লাহ? আসি তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আগামী মাসের 19, 20, 21 সেপ্টেম্বরের কয় তারিখ? কত? আম গাছের মিটিং 19, 20, 21 আগামী মাসে সারা বাংলাদেশে। মরহুম পীর সাহেবের যত খাস খাস মুরিদান ছিল সারা বাংলাদেশ থেকে, 64 ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে 5 জন করে আসবে। কয়জন? এক ডিস্ট্রিক্টে কয়জন? 65 ডিস্ট্রিক্ট থেকে 5 জন করে, একবারে খাস বিশেষের বিশেষ, একবারে চাইলিয়া চালনিতে বিশেষ, একবারে যেগুলো এবাদতের একবার চাক্কাটি, এই চাক্কাগুলো আমাদের কারিমিয়া মাদ্রাসা আসবে। আল্লাহু আকবার। আর এদেরকে পীর সাহেব হুজুর, সরমানা পীর সাহেব হুজুর, ফয়জুল করিম সাহেব, নায়েবে আমির সাহেব, মহাসচিব সাহেব আর বুজুর্গানে ওনাদের খোলাফা যারা আছে, এরা 3 দিন পর্যন্ত এদেরকে তাপ দিবে। ডিমের মাঝে মা যেরকম মুরগিদের তাপ দেয়, হিট করে, এদেরকে মারেফতের নজর দিবে, বয়ান করবে, ইসলাহি বয়ান করবে, যেরকম সুবহানাল্লাহ। এই আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরা থানাওয়ালাদেরকে, যেহেতু এরা স্বাগতিক থানা। সারা বাংলাদেশ, টেকনাফ থেকে, তেতুলিয়া থেকে এই লোকগুলো আসবে আমাদের মাদ্রাসায়। আমরা মাদ্রাসায় এতিমখানা, আঙ্গুর ফুলা বান্ডে এ সামরার টাকাতে জাকাত খাতরা দেখা হয়, আমরাই আমনগরে খাওয়ামুখী দিয়া। এই জন্য দায়িত্ব দিছে রামপুরা থানার জাকিরিন শাকিরিন যারা আছে, এরাই খরচ বহন করতে হবে, যেহেতু এরা স্বাগতিক। কি আপনার বহন করতে রাজি আছেন না? এই 3 দিনে ওই 65, 64 ডিস্ট্রিক্টের মেহমানদেরকে